আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের যে রেসিপিটি দেখাবো খুবই সহজ একটি রেসিপি। তা হলো চিংড়ি মাছ দিয়ে আর ঝিঙ্গে দিয়ে খুব সহজ একটি রেসিপি দেখাবো। আমি চুলাটা অন করে দিলাম। আমি প্রথমে চিংড়ি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। এখন আমি তেলে হালকা ভেজে নিব, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই আমি অল্প করে ভেজে নিব। প্যান গরম হয়ে যাচ্ছে, আমি এখন তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে চিংড়িগুলো দিয়ে দেব। প্যান গরম হয়ে গেছে, এখন আমি চিংড়িগুলো দিয়ে দেব। একটা করে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি চিংড়িগুলো অল্প করে ভেজে নেব, বেশি ভাজবো না। অল্প ভাজা হয়ে গেল, এখন আমি মাছগুলো উল্টিয়ে দিব। উল্টে নিলাম। সব ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ হালকা একটু ভেজে বাটা মশলাগুলো দিয়ে দেব। বেশি তেল দিব না, অল্প তেলে রান্না করব। বাটা মশলাগুলো এখন দিয়ে দিব। প্রথমে একটু পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। এখন আমি ভালো করে কষিয়ে নিব। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন কষানো শেষ, তেল বের হয়ে আসছে। এখন আমি ঝিঙ্গেগুলো দিয়ে দিব। আমি কোনো পানি দিব না, কারণ এই ঝিঙ্গে থেকে অনেক পানি বের হবে। যে পানি বের হবে ওই পানিতেই পুরোপুরি রান্নাটা হয়ে যাবে। প্রথমে চুলার আঁচটা একটু কমিয়ে দিব, কারণ বেশি দিলে হঠাৎ পুড়ে যাবে, পানি বের হতে সময় লাগবে। তাই এখন কমিয়ে দিলাম। পানি যখন বের হয়ে আসবে তখন আমি আবার একটু জাল বাড়িয়ে দেব। এখন এইভাবে লবণ দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। পানি বের হয়ে আসলে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। আবার দেখতে পাচ্ছেন আমি ঢাকনা খুলিনি এখনো, কতটা পানি বের হয়েছে। আপনাদের ঢাকনা খুলে আবার দেখাই, দেখেন। আমি একটু নেড়ে দেই।
প্রায় হয়ে আসছে। এখন আমি আর ঢেকে দেবো না, কারণ যত ঢেকে দেবো তত পানি গলবে, পানি বের হবে ঢাকনা থেকে ঢেকে দিলে। তাই আমি এখন আর ঢেকে দেবো না। দেখি সিদ্ধ হলো কিনা, তাহলে আমি মাছগুলো দিয়ে দেবো। আর একটু হবে, আর কিছুক্ষণ এভাবে রাখি, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো। এভাবে কিছুক্ষণ জ্বালাবো, তারপরে আমি নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি বাটিতে বেলে নিব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার ঝিঙ্গে ও চিংড়ি মাছের তরকারি। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর বাসায় ট্রাই করবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দিতে হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।